আপনাদের সকলকে আমি নমস্কার জানাই। আমি রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের যে বিষয় বলবো, অর্থ সংকট। হ্যাঁ, ঠিক শুনেছেন, অর্থ সমস্যা, অর্থ সংকট। দোকানে সারাদিন বসে থাকছেন, বেচাকেনা হচ্ছে না। কোথাও কাজের জন্য যাচ্ছেন, সে কাজ আটকে যাচ্ছে। এই ভিডিওটা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য। কারো যদি কোনো কাজ আটকে যায়, গৃহে যদি অর্থ না আসে, আপনাদের জন্য এই ভিডিওটি। অর্থ আপনার গৃহে আসবেই, যেদিক থেকে হোক আসবেই। এটা খালি আপনি প্রতিদিন যদি করেন কোনো অসুবিধা নেই। আর তাছাড়া বৃহস্পতিবার, শুক্রবার আর সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, এই 3টে দিন আপনাদের করতে হবে। আর প্রতিদিন যদি করেন আপনাদের অতি ভালো হবে। কি করবেন? কেউ যদি চাকরির পরীক্ষা দিতে যায়, কেউ হয়তো কলেজে ভর্তি হতে যাচ্ছে, কেউ হয়তো লোনের জন্য যাচ্ছে, কেউ হয়তো মেয়ের জন্য, বিয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছে, কেউ হয়তো ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। যার যে কোনো শুভ কাজের জন্য আপনারা এই কাজটা করবেন। প্রতিদিন যদি করেন খুব ভালো হয়। আর না হলে আপনারা সোম, বৃহস্পতি আর শুক্রবার করবেন। একটু কাঁচা দুধ নেবেন, গরুর দুধ নেবেন। তার ভিতরে আপনি একটি বেলপাতা নেবেন। বেলপাতাটা একদম নিখুঁত হওয়া চাই, ত্রিশূলের মতন বেলপাতা, 3টে পাতা। ত্রিশূল যেমন দেখতে হয়, বেলপাতা ঠিক ওরকমই ত্রিশূলের মতন বেলপাতাটা দেখতে। সেই বেলপাতাটাতেই আপনি একদিন একটু গঙ্গা জল বা গোলাপ জল আর একটু কাঁচা গরুর দুধ, ওর ভিতরে একটা বেলপাতা ভিজিয়ে রাখবেন। একটা বেলপাতা আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে যখন আপনি ব্যবসা স্থান থেকে কোথাও যাবেন, বা কোনো চাকরির জন্য যাবেন, কোনো লোনের জন্য যাবেন, খুব ভালো কাজের জন্য যাবেন, কোনো গাড়ি কিনতে যাবেন, বাড়ি কিনতে যাবেন, যে যাই করতে যান শুভ কাজের জন্য, ওই বেলপাতাটা আপনি পকেটে নিয়ে চলে যাবেন। তার আগে আর একটা কাজ, এবার অর্থ কী করে আসবে? ওই যে আপনার গোলাপ জলের সাথে বা গঙ্গা জলের সঙ্গে দুধ মিশানো ছিল, সেই জলটা আপনি কি করবেন, একটু করে হাতে নিয়ে সমস্ত আপনাদের যে ঘরের প্রধান দরজা আছে সেই দরজার সামনে ছিটিয়ে হাত দিয়ে সুন্দর করে ওটাকে মুছে দিন। হাত দিয়ে সুন্দর করে মুছে দিন। বেলপাতা ভিজানো জলটা, যেটা গঙ্গা জল বা গোলাপ জল আর দুধ মিশানো জলটা দোকানের সামনে মিশিয়ে দিন। আর ওই জলটা যেটা থাকবে, অন্য খানিকটা গঙ্গা জল মিশিয়ে সমস্ত বাড়িতে ছিটিয়ে দিন। আর যারা দোকান করেন, ব্যবসা করেন, তারা আপনার দোকানে ছিটিয়ে দিন। আর ক্যাশ বাক্সটা ওটাকে একটু ভালো করে ধুয়ে দিন। আর বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গাটা ভালো করে একটু ওই জলটা দিয়ে ধুয়ে দিন। আপনার এটা বেশি কিছু না, একটা সপ্তাহ করুন। 3 দিন পরেই বুঝতে পারবেন। কিন্তু একটা সপ্তাহ যদি করতে পারেন, আপনাদের নিজেই বুঝতে পারবেন এই সামান্য একটি বেলপাতা আর একটু দুধ আর একটু গঙ্গা জল বা গোলাপ জলের এত ক্ষমতা। হ্যাঁ, এত ক্ষমতা। সবসময় জানবেন, ঈশ্বরে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই টোটকাগুলো যখন করবেন, ঈশ্বরের নাম নিয়ে করবেন, কাউকে কিছু বলবেন না। কোনো টোটকাই যখন করবেন, কোনো রেমেডি যখন করবেন, কাউকে কোনো কিছু বলবেন না। এটা আপনাদের আমি বারে বারে অনুরোধ করে বলছি, বললে পারে কাজ হবে না। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে 2 হাত জোর করে নমস্কার জানাই।